বাংলা চলচ্চিত্রের ইতিহাসে উত্তম কুমার ও সুচিত্রা সেন এই দুই নাম শুধু দুজন শিল্পীর পরিচয় নয়, বরং এক যৌথ সাংস্কৃতিক আবেগ, এক চিরস্থায়ী রোমান্টিক কল্পনার প্রতীক। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। চণ্ডী মুখোপাধ্যায়ের লেখা একটি প্রতিবেদন, যা উত্তম ও সুচিত্রাকে কেন্দ্র করে বর্ণিত, সেই প্রতিবেদনটি আজ আমি সকলের সামনে তুলে ধরার চেষ্টা করছি। উত্তম ও সুচিত্রার চলচ্চিত্র জীবন, পারস্পরিক রসায়ন, পর্দার বাইরের ব্যক্তিত্ব ও সমকালীন সমাজ সংস্কৃতির সঙ্গে তাঁদের সম্পর্ককে লেখক চণ্ডী মুখোপাধ্যায় বিশ্লেষণ করেছেন সুসংহতভাবে। হারানো সুর, সপ্তপদী, অগ্নিপরীক্ষা, শিল্পী, পথে হলো দেরি প্রমুখ সোনার জুটি অভিনীত সব ছবির বিশ্লেষণের মাধ্যমে কিভাবে উত্তম সুচিত্রা জুটি বাঙালি মধ্যবিত্তের প্রেম, নৈতিকতা, স্বপ্ন ও দ্বন্দ্বকে রূপ দিয়েছিল, তার সমাজতাত্ত্বিক ও নন্দনতাত্ত্বিক পাঠও এখানে উপস্থিত। কিভাবে এই জুটি বাংলা সিনেমার তারকাতন্ত্রকে নতুন ভাষা দেয় এবং রোম্যান্টিক হিরো হিরোইনের সংজ্ঞাকে চিরতরে বদলে দেয়। স্মৃতি, বিশ্লেষণ ও চলচ্চিত্র ভাষার সমন্বয়ে রচিত এই প্রতিবেদন বাংলা চলচ্চিত্র প্রেমী, গবেষক ও সংস্কৃতি চর্চাকারীদের জন্য এক অনিবার্য পাঠ। ফিরে যাই মূল ভিডিওতে। পথের পাঁচালী মুক্তির 1 বছর আগেই অগ্নিপরীক্ষা নায়ক হয়ে উঠলেন উত্তম। বাংলা মূল স্রোতের সিনেমায় সোনার সময় শুরু হলো। সুচিত্রা উত্তমের সোনার জুটির জন্ম হলো টালিগঞ্জে। আর ঠিক 1 বছর পরেই বাংলা সিনেমাকে সাবালক করে তুললেন সত্যজিৎ রায়। মুক্তি পেল পথের পাঁচালী। মূল স্রোতের সমান্তরালে এই সাবালকত্ব এলেও টালিগঞ্জ কিন্তু সাবালক হয়ে উঠল না। বাংলা বাণিজ্যিক সিনেমার ধারা সেই একমুখী ছিল। ক্রমশ উত্তম সুচিত্রা নামক এক রহস্যময় সোনার জুটির ওপরেই। সন্দেহ নেই, বাণিজ্যিক সিনেমায় এই জুটি ইতিহাস গড়েছে, বাঙালির প্রেমকে নতুন করে সংজ্ঞায়িত করেছে। এই জুটির সাফল্যের পেছনেও লুকিয়ে আছে উত্তমের নায়ক থেকে ক্রমশ তারকা হওয়ার গোপন চাবিকাঠি। অগ্নিপরীক্ষা থেকেই পর্দার বাইরেও সুকৌশলে উত্তম সুচিত্রা তৈরি করে রেখেছিলেন এক অনন্য বাতাবরণ। উত্তম নামক তারকার নাম উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গেই এখনও অবশ্যম্ভাবীভাবে চলে আসে সুচিত্রা নামক নক্ষত্রের নামও। কেন তারা আজও সিনেমার হরগৌরী? উত্তম সুচিত্রা জুটির ছবির সংখ্যা মাত্র 30টি, অর্থাৎ উত্তম কুমারের 200 ছবির মধ্যে মাত্র 15% নিয়েই উত্তম তারকা রাজ্যের প্রধানতম অনুপ্রেরণাদাত্রী সুচিত্রা। এক সাংবাদিক ঠিকই বলেছেন, সেদিন দুজনে ইতিহাসের অধ্যায় গড়েছিলেন। নিজেদের অজান্তে নাকি জানতেন, বুঝতে পারছিলেন সবকিছু। সব খুইয়ে ভিটেমাটির অংশ দুইয়ে সদ্য স্বাধীন হওয়া জাতির আশা আকাঙ্ক্ষাই তখন ছিল অন্যরকম। ট্রেন ভরা শরণার্থী, ছিন্নমূল পরিবার আর ফ্যানরাও ডাকের স্মৃতি যখন জাতির মগজে দগদগ করছে, ঠিক তখনই তো ওরা দুজনে এলেন। মর্তে দেবদূত তখন
উত্তম কুমার। সুচিত্রার সঙ্গে তার রূপকথার শুরু, আর রূপকথার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রেম। সেই অসময়ে এই প্রেমের ফ্যান্টাসি সাদরে আঁকড়ে ধরল সব হারানো এক জেনারেশন। আর উত্তম এটাকেই পুঁজি করেন। ক্রমাগত আপসহীন লড়াই চালিয়ে গেলেন এক তারকা ইমেজের সন্ধানে, এবং বাংলার প্রথম ও শেষ স্টার হলেনও তিনি। এ কথা উত্তমের মৃত্যুর পর উত্তম প্রসঙ্গে বলেছিলেন স্বয়ং উত্তম কুমার। একজন পশ্চিমবঙ্গের, আরেকজন পূর্ববঙ্গের। একজন কলকাতা শহরে মানুষ হচ্ছেন, আরেকজন পাবনার এক গ্রামে। একজনের নাম অরুণ কুমার, অন্যজনের নাম রমা। এই দুজন আগামী দিনে বাণিজ্যিক বাংলা সিনেমার সমস্ত ভাবনা চিন্তা, ব্যাকরণকে এক উত্তাল ঝড়ে ভেঙে নিয়ে আসবেন এক নতুন সময়। জন্ম দেবেন এক সোনার জুটির, যা বাংলা সিনেমার তীর্থক্ষেত্র টালিগঞ্জের ক্যালেন্ডারে প্রতিষ্ঠা করবেন উত্তম সুচিত্রা নামের বিগ্রহ যুগল, যাঁরা আজও যে কোনো বাঙালির কাছে প্রাণের প্রিয়তম যুগল সিনেমা দেবতা। দুজনেই চলচ্চিত্র জগতে এসে নাম বদলেছেন। অরুণ হয়েছেন উত্তম কুমার, আর রমা হয়েছেন সুচিত্রা। আর দুজনে ক্রমেই নির্মাণ করেছেন বাংলা সিনেমার সর্বকালীন সেরা জুটি, যে রেকর্ড আজও প্রায় 60 বছর পরেও কেউ ভাঙতে পারেনি। দুজনেই সিনেমায় আসেন বিবাহের পর, কিন্তু এই কারণ রোম্যান্টিক ইমেজকে স্পর্শ করতে পারেনি। উত্তম কিশোর বয়স থেকেই নায়ক হওয়ার স্বপ্ন দেখতেন। রমার চোখে কিন্তু এই ধরনের কোনো স্বপ্ন ছিল না। তার চলচ্চিত্রে আসা স্বামী দিবানাথ সেনের আগ্রহতেই। উত্তম স্ট্রাগলার, নেহাতি পোর্ট কমিশনারের কেরানি, আর রমা বা সুচিত্রা কলকাতার অভিজাত পরিবারের গৃহবধূ। উত্তম আর সুচিত্রার মধ্যে বয়সের তফাৎ 5। উত্তম কুমারের জন্ম 1926, সুচিত্রার 1931। দুজনেরই প্রথম ছবি মুক্তি পায়নি। এই রকম দুই নারী পুরুষ যারা বাঙালির প্রণয়ের সংজ্ঞা পাল্টে দেবেন। প্রথম দেখা হচ্ছে 1953 সালে টালিগঞ্জের শুটিং ফ্লোরেই। উত্তমের তখন 9টি ছবি মুক্তি পেয়ে গেছে, কিন্তু নায়ক কেন, অভিনেতা হিসেবেও তখনও সামান্যতম স্বীকৃতি পাননি। সুচিত্রার মাত্র 2টি ছবি, তিনিও উত্তমের মতোই স্বীকৃতিহীন। সেই সময় দুজনের দেখা। ছবির নাম 74.5। প্রথম দিন থেকেই সুচিত্রাকে রমা বলেই ডাকতেন উত্তম কুমার। তাদের দুজনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।